আপনি কি কখনো অনুভব করেছেন টাকা থাকলে মানুষ আপনাকে সম্মান করে আর না থাকলে আপনার মেধা পরিশ্রম সবকিছু যেন অদৃশ্য হয়ে যায়? ছোটবেলায় যখন স্কুল ফি দিতে বাবা সংগ্রাম করতেন তখন কি মনে হতো কেন আমাদের জীবনটা এমন? আজ আপনাকে আমি এমন এক গল্প শোনাবো যা শুধুই একটা বইয়ের সারাংশ না, এটা আমাদের মানসিকতার বিপ্লব ঘটানোর মতো একটি জীবন শিক্ষা। তো চলুন শুরু করা যাক। একটা ছেলেকে কল্পনা করুন, নাম তার রবার্ট। প্রতিদিন সকালে সে স্কুলে যায়। তার বাড়িতে টাকার অভাব নেই, তবে সবসময় একটা ভয় কাজ করে, আগামী মাসে যদি বেতন দেরিতে আসে তাহলে কি হবে। তার বাবা একজন শিক্ষক, সবসময় তাকে বলেন, ভালোভাবে পড়ো, চাকরি করো, তাহলেই নিরাপদে জীবন কাটবে। রবার্ট ছোটবেলাতেই বুঝে যায় তার বাবার জীবন নিরাপদ হলেও খুব একটা সচ্ছল নয়। মাসের শেষে সবসময় হিসেব কষতে হয়, টাকা বাঁচিয়ে চলতে হয়। এবং রবার্ট মনে মনে তার বাবাকে বলতে শুরু করল, পোর ড্যাড। কিন্তু তার এক বন্ধু ছিল মাইকেল। মাইকেলের বাবা একেবারে অন্যরকম। তিনি বেশি পড়াশোনা করেননি, তবুও মানুষ তাকে ধনী বলে চেনে। তিনি কখনো বলেন না আমি পারবো না, বরং জিজ্ঞেস করেন কিভাবে পারবো, কিভাবে উপায় বের করা যায়। রবার্ট তাকে মনে মনে বলতে শুরু করল, রিচ ড্যাড। দুইজন বাবা, দুই ধরনের শিক্ষা। পোর ড্যাড বলতেন, টাকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করো। রিচ ড্যাড বলতেন, টাকাকে এমনভাবে ব্যবহার করো যেন সে তোমার হয়ে কাজ করে। একজন বলতেন, আমি এটা কিনতে পারি না। অন্যজন বলতেন, ভাবো কিভাবে এটা কেনা যায়। রবার্টের মনে ধীরে ধীরে একটা প্রশ্ন জাগল, কেন একই পৃথিবীতে থেকেও এক বাবা টাকার দাস, আরেক বাবা টাকাকে দাস বানিয়ে রেখেছে? একদিন রিচ ড্যাড তাকে দাঁড় করালেন একটি ছোট্ট দোকানের সামনে এবং বললেন, মানুষ এখানে এসে টাকা খরচ করে, কিন্তু তুমি ভাবো তো যে এই দোকান চালাচ্ছে সে কি শুধু খাটছে নাকি তার দোকান তার বদলে কাজ করছে? রবার্ট প্রথমবার বুঝল, চাকরি করলে টাকা আসে আর চলে যায়, কিন্তু ব্যবসা করলে একসময় টাকা নিজে থেকে আসতে শুরু করে। একদিন রিচ ড্যাড ছবি এঁকে বোঝালেন অ্যাসেট আর লায়াবিলিটি কি। তিনি বললেন, যা তোমার পকেটে টাকা ঢোকায় সেটা হলো অ্যাসেট, আর যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো লায়াবিলিটি। রবার্টের পোর ড্যাড মানে তার নিজের বাবা একদিন একটা বড় বাড়ি কিনলেন ইএমআইতে। সবাই বলল, ওহ কত বড় বাড়ি, কিন্তু প্রতি মাসে কিস্তি দিতে গিয়ে তিনি দম বন্ধ হয়ে গেলেন। অন্যদিকে রিচ ড্যাড একটা ছোট্ট ফ্ল্যাট কিনলেন আর ভাড়া দিলেন। প্রতি মাসে পকেট ভরে গেল, কারণ সেটা ছিল একটি অ্যাসেট। রবার্টের জীবনে বদল শুরু হলো। সে বুঝল, গরিব হওয়া পকেটের সমস্যা নয়, এটা হয় মনের সমস্যা। পুওর ড্যাড ভয় পেতেন যদি ফেল করি। রিচ ড্যাড বলতেন, ফেল করলে আবার উঠে দাঁড়াতে হবে, এটাই সফলতার রাস্তা। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। আপনি কি এমন কাউকে দেখেছেন যে মাসের শেষে সব টাকা খরচ করে ফেলে? আর এমন কাউকেও দেখেন যে একই উপার্জন থেকে একটু সঞ্চয় করে বিনিয়োগ করে? আপনি কি বুঝেছেন দুজনের আয় নয়, দুজনের চিন্তাধারা ভিন্ন বলে তাদের ভবিষ্যতও ভিন্ন? শেষে রিচ ড্যাডের একটা লাইন রবার্টকে আমৃত্যু বদলে দিল, যেদিন তুমি বলবে আমি এটা পারবো না, সেদিন থেকেই তুমি গরিব। আর যেদিন বলবে কিভাবে এটা পারবো সেটা ভাবি, সেদিন থেকেই তুমি ধনী হওয়ার পথে হাঁটবে। এখন প্রশ্ন হলো, আপনি কোন বাবার কথা শুনবেন? পোর ড্যাড যিনি শুধু বেতনের অপেক্ষায় থাকেন, নাকি রিচ ড্যাড যিনি নিজের বুদ্ধি দিয়ে ভবিষ্যৎ গড়ে তোলেন? শেষ কথা, চাকরি করা খারাপ নয়, কিন্তু চাকরির ওপর পুরো জীবন নির্ভর করে থাকলে স্বাধীনতা কখনোই আসবে না। নিজের মাথা ব্যবহার করুন, অ্যাসেট তৈরি করুন, ফাইন্যান্সিয়াল লিটারেসি শিখুন। ধন্যবাদ রিচ ড্যাড পোর ড্যাড বইকে, কারণ এটা শুধু একটা বই নয়, এটা অনেকের জীবনে বিপ্লব আনে। তাই এখন কমেন্টে লিখুন, আই চুজ রিচ মাইন্ডসেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সব বন্ধুদের যারা এখনো ভাবে টাকা শুধু ভাগ্যের ব্যাপার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আমরা এমন আরও গল্প নিয়ে আসছি যা শুধু শোনার জন্য নয়, বদলে যাওয়ার জন্য। ধন্যবাদ।